الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. ثم قال الله تبارك وتعالى: هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. ثم قال الله تبارك وتعالى: وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أنت أمي أخبرني أول شيء خلق الله تعالى قبل الأشياء. فقال يا جبير إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي. فلما أراد الله تعالى أن يخلق قسم ذلك النور إلى آخر الحديث أو كما عليه الصلاة والسلام: أنا من نور الله وكل شيء من نوره أو كما عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم
सल्ले अला मौलाना मुहम्मद वाला अली सय्यदना प्रणबुरिया पे मेर सलाम नबी गो अपनार कदमे दया करे दिबेन देखा घुमेर घरे सपने अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला अली सय्यदना अल्लाह 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 আমরা ডাকি তোমারে মওলা দেখা দাও না মোদের বলো আমরা ডাকি তোমারে মওলা দেখা দাও না মোদের আল্লাহ 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 আমরা বান্দা গুনাহগার গুনাহ মোদের বেশুমার আমরা বান্দা গুনাহগার গুনাহ মোদের বেশুমার আল্লাহ আল্লাহ আমরা ডাকি তোমারে মওলা নবী দেখাও মোদের আমরা ডাকি তোমারে মওলা নবী দেখাও মোদের আল্লাহ আল্লাহ বলো আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللہ اللہ یہ وظیفہ صبح میرا شام ہے हर गोरीले पर मोहम्मद मुस्तफा का नाम है बलगल अला कशफ अद्दजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि ज़ाहिरीन हराम से यही है कहना कदमे मुस्तफा पे मेरा सलम पहुँच देना बलगल अला कशफ अद्दजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر نبي مصطفى ما جاء إلا رحمة للعالمين যুগের মহান সাধক মগবাজার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মগবাজার দরবার শরীফের বর্তমান সাজ্জাদা নশীন গদি নশীন পীর তরিকত রহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ বাগদাদী আল কাদেরী শাহ সাহেব কিবলার শুভ আগমন উপলক্ষে আজকের এই নুরানি ঈমানি ইরফানি মাহফিলে আগত দূরদরাজ থেকে উলামায়ে আহলে সুন্নাহ পর্দানিশীন মা ও বোনেরা সবাই স্থলে সমাবেত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক সুন্নি জনতা প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আপনাদেরকে এই বেহেশতের বাগানে আল্লাহর ওলির মাহফিলে আশার বর্ষার একত্রিত হওয়ার সুযোগ তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা জবান খুলে শুকরিয়া তানারা একবার পড়ব আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেমিসাল বেনজির দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দ্রুত উম্মতের দিশারি উম্মতের দরুদি উম্মতের কান্ডারি সাইয়্যিদুস সাকালাইন সরদারে দুজাহা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আফতাবে নবুয়াত শাহ রিসালাত বিশ্ব সবার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আমাদের দরুদ ও সালামের নজরানা নামে নামে কবুল হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি যখন মাহফিলে এসেছি তখনই দেখেছি মগবাজার পীর সাহেব হুজুর নামাজে দাঁড়িয়েছেন। নামাজ এখানে হয়েছে তো পীর সাহেব হুজুরের ইমামতিতে আপনারা এশারের নামাজ আদায় করেছেন। নবীজি বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করলো। আপনারা সবাই কথা বলতে পারেন? তাহলে একটু আওয়াজ দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? নারে তাকবীর। না, সবাই আওয়াজ দেয় নাই। আওয়াজ দিলে আরো বড় হবে আওয়াজ। আল্লাহর নামের তাকবীর দিলে গুনাহ মাফ হয়ে যায়। আমরা গুনাহ মাফ করাতে কি চাই? তাহলে তাকবীরটা জোরে দেওয়ার দরকার আছে না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মগবাজার দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মগবাজারের পীর সাহেব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। কথাগুলি মন দিয়ে শুনবেন আমলের নিয়তে। কিসের নিয়তে? আমি সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম না, এই শোনা দ্বারা কোনো লাভ হয়েছে? আমার কথা কি বুঝেন? তাহলে আওয়াজ দিবেন। আমি অনেক কিছু জানি কিন্তু মানি না, আমল করি না, এই জানা দ্বারা কোনো লাভ নাই। জানার পাশাপাশি মানতে হবে, আমল করতে হবে।
রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি যদি ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করে, আমার মায়ার নবী বলেন সে যেন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে। তাইলে আমরা মসজিদের পিছনে এশার নামাজ পড়েছি, বলেন ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করব। আমিন বলেন। আল্লাহ যেন কবুল করেন। অনেক পিসাব আছে বক্ত মুরিদানকে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না, এমন ফিরো বাংলাদেশে আছে। আর আপনারা এমন একজনকে মুর্শিদ রূপে পেয়েছেন যিনি বাগদাদ শরীফে লেখাপড়া করেছেন। অনেকে লেখাপড়া তো দূরের কথা, বাগদাদ যেতেই পারে না। এমন একজনকে আপনারা মুর্শিদ রূপে পেয়েছেন। যিনি এ পর্যন্ত অগণিত বার মক্কা মদিনার মেহমান হয়েছেন। নবীজি যাকে বেশি পছন্দ করে তাকে বারবার তার নিকটে ডাকে। মারহাবা কইতেন না? এমন একজন ব্যক্তিকে মুর্শিদ রূপে পেয়ে আপনারা খুশি না বেজার? আমি অনেক সময় এই বক্তব্যটা দিয়ে থাকি, আপনারা দেখেন বক্তব্যটা বুঝেন কিনা। বাবা আব্দুল হামিদ আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা অনেককেই খেলাফত দিয়েছেন। কথাটা খেয়াল করবেন মা বোনেরা সহ। মগবাজারি অনেককে খেলাফত দিয়েছেন, কিন্তু খোদ দরবার শরীফের দায়িত্ব হাবিবুল্লাহ বাগদাদিকে দিয়েছেন। তো ব্যবধান আসেনি? জোরে বলতে হবে আসেনি? এটা একটু বুঝবেন। আব্দুল হামিদ জি আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? একটু জোরে বলেন, সন্দেহ আছে? তো দরবার শরীফের মতো এত ভারী বোঝাটা কে টানতে পারবে, এটা বাবা আব্দুল হামিদ বুঝেনি। হাবিবুল্লাহ বাগদাদির মাথায় যে কাঁধে যে এই দরবারের বোঝাটা সাফাই দিছে, এটা বুঝা দিছে না না বুঝা? আলহামদুলিল্লাহ। যাই হোক, তার দরবারের শান মান ইজ্জত প্রচার আগের চাইতে বাড়তেছে না কমতেছে? এটা হচ্ছে আল্লাহর ওলির কারামত। মারহাবা বলেন। মিশকাতের সরা মেরকাত, ইমাম সাহেব কই আলেম পিছনে আলেমের ইজ্জত আছে না নেই? নবীজি বলেছেন যে আশেকে রাসূল একজন আলেমের দিকে তাকাইলো, সেজন্য আমি নবীর দিকেই তাকাইলাম। যে একজন আলেমকে ইজ্জত করলো, সম্মান করলো, সেজন্য আমি নবীকেই সম্মান করলো। একজন হক্কানি, ইমানি, রব্বানি, সুন্নি আলেমের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তা আলেম সব যদি আমার পিছিয়ে থাকে তাকাইবেন কেন? এর লেগে দায়িকা আমাদের সামনে আনছি, বাম দিকে আনছি, এখন দেখা যায়নি। কথা কই তুই বলতো দেখা যায়নি। কামটা খারাপ করছি না ভালো করছি? ইজ্জত দিলে ইজ্জত মিলে, ইজ্জত না দিলে ইজ্জত পাওয়া। এই জন্য প্রত্যেকটি সেক্টরে বড়দেরকে আমরা ইজ্জত দিব, আমরা বড় হইলে ছোটরা আমাদেরকে ইজ্জত দিব। এ কথা সোজা না কঠিন?
ক্ষেতের চাকা ভাঙ্গে কই, এটা তো লাইলিতুল্লাহ ভাঙ্গে। আপনি যাহা দিবেন তাহাই পাইবেন। এই জন্য আমরা ভালো কিছু সমাজকে দিব, সমাজও আমাকে ভালো কিছু দিবে। আমরা ভালো কিছু দিব না, ভালো কিছু পাবো না। আগার মানোগে और মানেগা, তুমি যদি একজনকে মানো মানুষ তোমাকে মানবে, তুমি যদি কাউকে না মানো কেউ তোমাকে মানবে না। যেমন মগবাজার পিছিয়ে বুলবুল সহ ওই দিকে আছে শামসুজ্জামান, ওনাদেরকে খলিফার দায়িত্ব দিয়েছেন। ঈশা হুজুর যাকে দায়িত্ব দিয়েছেন, আমার আপনার উচিত তাকে মানা। তাকে মানা মানে হুজুরকেই মানা। তার কারণ হুজুর কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। যাকে দায়িত্ব দিবে তাকে কি করতে হবে? মানতে হবে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা যদি কাউকে মানি, মানুষ আমাকে মানবে। কথাগুলি তো বুঝতেছেন না? আল্লাহ সহজে বুঝে আমল করার তৌফিক দেন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মগবাজার দরবার শরীফ নিঃসন্দেহে একটি হক দরবার। মগবাজার দরবার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের উপর প্রতিষ্ঠিত একটি দরবার। আর একটু জোরে বলেন। অনেক দরবারে শরীয়ত থাকলে মারফত থাকে না, মারফত থাকলে শরীয়ত থাকে না, এরকম আসেনি? কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মগবাজার দরবার শরীফে আমি চারটি বিষয় দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে শরীয়তের উপরে পাবন্দি একদম। যারা এই দরবারের ভক্ত আশিকান মুরিদান, তাদের অধিকাংশের ভিতরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে দেখতে পাই। ইট ইজ ভেরি গুড সাইড। কেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে আমার একটা সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। আর যে নবীকে ভালোবাসবে, নবী কয় সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাইলে শুধু নবী ভালোবাসি, সুন্নতের আমল নাই, এই ভালোবাসা পরিপূর্ণ হবে না। আবার আরেক দফা কিন্তু আছে বিশ্বাস বুঝু, সেটা কি? সুন্নতের উপরে আমল আছে কিন্তু নবীর মহব্বত নাই। আজকে বাংলাদেশের এক বড় বক্তার জবান থেকে শুনলাম, মাথার টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ঠিক হইতেছে কিয়ামতের আগে মসজিদের নববীর ভিতরে বলে কুত্তায় প্রস্রাব করবে। তার বাজেট 50,000। কারে কি কমু, কারে বাজে? মানুষ 1 নম্বর বাদ দিয়ে এখন 2 নম্বরের পিছে দৌড়াচ্ছে। এটা হইল কিয়ামতের। ওই বক্তার চাইতে 50,000 টাকা দামের বক্তার চাইতে আমার কাছে রিকশাওয়ালার জুতা অনেক 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 দাম। কষ্ট পাইতেছেন? কালকে বলতেছে অনেক মানুষ নবীর নামের স্লোগান দেয়, কই পাইছেন এই ফালতু স্লোগান? এরা যদি প্রত্যেকদিন আকাশ দিয়ে উড়ে, বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, ওবামা পেলে যদি লাখ লাখ মানুষ হয়, আমরা এতে কিচ্ছু মনে করি না। আমরা জানি তাদের ভিতরে ঈমান নাই। ঈমান নামক নূর থাকলে রাসূল পাকের শানে এই কথা জবান থেকে বের হতে পারে না।
আল্লাহ কোরআনে বলেছেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। এই জগতের মানুষেরা শোনো, তোমরা একজন আরেকজনের সাথে কথা বলতে যে শব্দ, যে ভাষা ব্যবহার করো, আমার নবীর শানে এমন ভাষা ব্যবহার করো না। নিষেধাজ্ঞা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহর নিষেধ মানার দরকার আসেনি? জোরে বলেন। নবীর শানে যে যা তার শব্দ ব্যবহার করে কথা বলা যাবে, কারণ নবী তোমার আর আমার মতো। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, কোরআন থেকে উদাহরণটা দিচ্ছি। যুবক ভাইয়ের আমার কথা শুনতেছো? কোরআন থেকে আমি উদাহরণটা দিচ্ছি। দেখেন, কোরআনে আছে ইয়া ঈসা ইয়া হারুন ইয়া আইয়ুব ইয়া যাকারিয়া। প্রত্যেকটি নবীকে আল্লাহ তাআলা কোরআন শরীফে নাম ধরে ধরে ডেকেছেন। বা দিয়ে কোরআন শুরু হলো, সিন দিয়ে কোরআনটা শেষ হলো। 114টা সূরা আছে, 6666টা আয়াতে কারিমা আছে। কোরআন শরীফের কোথাও ইয়া মুহাম্মদ নাই, ইয়া মুহাম্মদ নাই। ইয়া ঈসা আছে, ইয়া মুহাম্মদ নাই। ইয়া মূসা আছে, ইয়া মুহাম্মদ নাই। ইয়া জাকারিয়া আছে, ইয়া মুহাম্মদ নাই। বাংলা হলো আল্লাহ প্রত্যেকটি নবীকে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে নাম ধরে ডাকে নাই। আর একটু জোরে দেখেন, আলোচনা একটু বুঝে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন, নাইলে কিন্তু শেষ জমানায় ঈমান রাখতে পারবেন না। ইমাম সুর ডাইনে আছে, ইমাম সুর বামে আছে, ইমাম সুর সামনে আছে, ইমাম সুর পিছনে আছে, ইমাম সুর নেক শুরুতেও আছে। আপনি বুঝবেন না কোন দিক দিয়ে আপনার ঈমানকে চুরি করে নিয়ে গেছে রে বাবাজি। এই জন্য আলোচনা বুঝার দরকার আছে না নাই? আলোচনা যদি বুঝতে চান মনোযোগ সহকারে শুনতে হবে, কান লাগায়া আত্মার কান দিয়া শুনতে হবে। শোনার জন্য প্রস্তুত আছেননি? বাবাজি, আইয়ুব নবীকে নাম ধরে ডাকলেন, আমার নবীকে নাম ধরে ডাকলেন না। ঈসা নবীকে নাম ধরে ডাকলেন, আমার নবীকে নাম ধরে ডাকলেন না। আল্লাহ টেকনিক্যালি একটা মেসেজ, একটা বার্তা গোটা বিশ্ববাসীকে দিতে চেষ্টা করেছেন, বাদ দিয়েছেন। বার্তাটা কি? মুসার নাম ধরে ডাকলাম, আমার হাবিবের নাম ধরে ডাকলাম না। আমি বুঝাইয়া দিলাম মুসা আর আমার বন্ধু এক না। ঈসাকে নাম ধরে ডাকলাম, দুষ্টকে নাম ধরে ডাকলাম না। বুঝাইয়া দিলাম ঈসা এক জিনিস, আমার বন্ধু হাবিবুল্লাহ এক জিনিস, নূহ নবী এক জিনিস, আমার নবী এক জিনিস, আইয়ুব এক জিনিস, আমার নবী এক জিনিস। অন্য নবীগুলি উম্মতের নবী, উম্মতের নবী। আমার নবী শুধু নির্দিষ্ট কোন উম্মতের নবী না, উম্মতের নবী না। আমার নবী সকল নবীদের নবী। ঈসা মুসা শেষী নূহ উম্মতের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীদের নবী। বাজান নবীদের নবী বলো। ঈসা মুসা শেষ নূহ উম্মতের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীদের নবী। বাজান নবীদের নবী। ওরে গাজী বলে নবী পেলে, গাজী বলে নবী পেলে দিব প্রেমের মালা।
সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব নবীরাই ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী। সবার উপর লামাকানে রব্বুল আলামিন, কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন, সেথায় যেতে কোনো দিন। সবার উপর লামাকানে রব্বুল আলামিন, কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন, সেথায় যেতে কোনো দিন। সেই মাকানে নূর নবীকে, সেই হায় হায় সেই মাকানে নূর নবীকে নিলেন আল্লাহ তাআলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ, মুসা ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব নবীরাই ভালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। মারহাবা কর বাবাজি। আদম নবী ভালা, শীষ নবী ভালা, আইয়ুব নবী ভালা, মুসা নবী ভালা, ইব্রাহিম ইসমাইল সবাই ভালা, আমার নবী হলো আলা। আলা মানি শ্রেষ্ঠ, আলা মানি সকলের উপরে। মারহাবা রে বাবাজি। সপ্তম আকাশ পর্যন্ত অন্য অন্য নবীদের মাকাম, সপ্তম আকাশের উপরে কোন নবী যাইতে পারে না। সপ্তম আকাশের উপরে আল্লাহ কোন নবীরে নেয় নাই, আর কিয়ামত পর্যন্ত নিবে না। রজবের 26তম দিবাগত রজনীতে আমার আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, জান্নাতি পোশাক পাঠালেন, জান্নাতি সওয়ারি পাঠায়া আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহার, লৌহে মাহফুজ, বাইতুল মামুর, তাসকিন দুরিয়া, ৭০,০০০ নূরের পর্দা বেদ করিয়া আল্লাহ তাআলার আরশে আজিমে জুতা সহ নবীকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলেছি সব নবীরা ভালা, আমার নবী আলা। সব নবীরা কি একটু আওয়াজ দেন না রে বাজার। সব নবীরা কি আমার নবী আলা, সব নবী আমার নবী আলা, আমার নবী আলা। নবী শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর শানে যখন কথাবার্তা বলবা, শ্রেষ্ঠ শব্দগুলি নবীর শানে ফিট করতে হবে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে আল্লাহ। এজন্য ঈসা নবীকে আল্লাহ ঈসা বলেছেন, নবীকে ঈসা বলেন নাই, নবীকে ইয়া মুহাম্মদ বলেন নাই। তাইলে নবীরে ডাকছেন কেমনে? এটাও আল্লাহ তাআলা কোরআনে ডেকে ডেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দুষ্টকে যখন ডাকবা এভাবে ডাকবা, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু
أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا আল্লাহ যখন নবীকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী, আবার বলেছেন ইয়াসিন, আবার বলেছেন তাহা, আবার বলেছেন ইয়া মুজাম্মিল, আবার বলেছেন ইয়া মুদ্দাসসির। এইগুলি নবীজির জাতি নাম না, জাতি নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর ওই নামগুলি হলো নবীজির সিফাতি নাম। আল্লাহ যখন যেভাবে ডাকার ইচ্ছা করেছেন আদরীয় শব্দ ব্যবহার করে করে নবীকে ডেকেছেন। নবীজি একজন চাদর গায়ে দিয়া ঘুমায়, আল্লাহ ডাক দেয় ও চাদরওয়ালা নবী। নবীজি কাঁথা গায়ে দিয়া ঘুমায়, আল্লাহ কয় ও কম্বলওয়ালা নবী আর ঘুমায়েন না, আর ঘুমায়েন না, ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যা। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ তাআলা বড় চমৎকার শব্দ চয়ন করেছেন নবীর বেলায়। আর নবীর উম্মতেরা আমার নবীর নামকে, নবীর স্লোগানকে ফালতু কয়। এগুলি উম্মত না শয়তান। শয়তানে করে দেখলে লজ্জা পায়, দোস্ত তুই অনেক আগে আমারে ওভারটেক করে লইছ। কিয়ামত যত কাছে আইব ইমানদার কমব, বেঈমান বাড়বো। এটা কিয়ামতের আলামত। মগবাজারের পিছে বুজুর আসলে যদি লোক কম হয় টেনশনের কোনো কারণ নাই। কারবালায় ডান দিকে ছিল ইমাম হুসাইন, বাম দিকে ছিল ইয়াজিদ। ইমাম হুসাইনের দলে ছিল ৭২ জন, মতান্তরে ৮৩ জন। আর ইয়াজিদের দলে ছিল ২২,০০০। তাইলে হকের দলে কম নাকি বাতিলের দলে কম? হকের দলে লোক থাকবে কম, বাতিলের দলে লোক থাকবে বেশি। এরকম দুই একজন ওয়াজ বুঝলে মাহফিল কবুল। মারহাবা করে কোন মেয়া বেশি লাগে না, বেশি বুঝের মানুষ অল্প হইলই আলহামদুলিল্লাহ। এবং আমার কথা আপনারা বুঝতেছেন নি? মারহাবা করবেন নি? দুই একটা কথা যদি বাজান মন দিয়া শূন্য দিলে গাইতে রাখতেন, তাহলে ঈমান চোর আপনার ঈমান চুরি করতে পারবে। দেখেন তো এই কথাটা মনে আসছে না? কোরআন শরীফে আল্লাহ অন্য অন্য নবীদেরকে নাম ধরে ডাকছে, কিন্তু আমার নবীর নাম ধরে ডাকে না। তাহলে আল্লাহ বুঝাইছে অন্য অন্য নবীগুলি একরকম, আমার নবী মারহাবা কোন। অন্যান্য নবীগুলি বালা, আমার নবী আলা। একটু যদি মনে রাখতে পারেন না, দেখবেন যে কাম দিব। বেশি নিয়েন না ভাই, অল্প নিয়েন, তুমি এটা মজবুত করে ধরে রেখে। নীল আকাশের নিচে জমিনের উপর আমার নবীর মতো কেউ, একটু কথা কন না, আমার নবীর মতো কেউ কি আছে? একটু জোরে কনে বাবা কথা বলো। নবীর মতো কেউ আছে? নবীর মতো আর কেউ হবে? নবীর মতো কেউ আর আসবে না? না না, কথা ক্লিয়ার। মারহাবা কোন। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই আওয়াজ দেন, খুশি না বেজার? মারহাবা জোরে কোন। মজুদ কিয়ামত যত কাছে আইবে ভালো মানুষের সংখ্যা কমবে না বাড়বে? বলেন কম। ইমানদারের সংখ্যা বেঈমান, সিটার,
বাটফার আমাদের দেশে আসেনি, কম না বেশি? দিন যত যাইব বাটফার তত। এবার মুরব্বী কথার ওয়াজ, যায় দিন বালা যায়, আয়ে যেটা এটা এই জন্য সামনে আর ভালো কিছু পাবেন এই আশা করা যায়। আমরা মনে করছিলাম এক বেডি গেলে আরেক বেডি আইলে মনে ভালো ঠিকঠাক, আমাকে কপালে বালা আসেনি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে এখন না, কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে না? বাবাজিরা আমার, একটু আওয়াজ দিয়ে সকলে একসাথে বলেন, আসল বাড়ি বিল্ডিং না কবর? পিছন দিয়ে কইছে না, আসল বাড়ি বিল্ডিং না কবর? বেশি সময় গড়ে থাকতাম না কবরে থাকতাম? কতক্ষণ না কেন? অধিকাংশ সময় থাকবো কই? গড়টা যদি সাজানো গুছানো লাগে, জেনে থাকবো অল্প সময়, এইটা যদি সাজাইতে হয়, গুছাইতে হয়, টাইলস লাগাইতে হয়, ফ্যান লাগাইতে হয়, থাকার উপযোগী করতে হয়, তাহলে যেই কবর নামক ঘরে আমরা হাজার হাজার বছর থাকবো, বুঝা উত্তর দাও, ওই কবরের ঘর সাজাবার দরকার আছে না? কথা কম নাকি? মাটি দেওয়ার সময় আপনার ফলায় কাঁথা বালিশ দিয়ে দিব লাগে? আমার কথা মনে বুঝুন না, আমরা সাদ্দুর দিয়ে দিব না, একটা লগে একটা ফ্যান দিয়ে দিব, একটা সাজ লাইট দিব নি, বালিশ দিব নি, কি দিব? এটা কেউ কাউরে দেয় না। নিজের ঘর নিজেকে আমল করে সাজাতে। আওয়াজ দেন, জেরজেরডা তেতে কবর যার, ঘর যার সাজাতে হবে তাকেই। কিছু আপনাকে দিয়ে দিবে মাগরুজার পেশাবুজের সাথে মাগরিবের পর থেকে যা যা করেছেন এ পর্যন্ত, এইগুলি আপনার সাথে কবরে যাবে। আর ঘরের ভিতরে যাতা যাতা আছে, তা সব এখানেই রয়ে যাবে। কোনদিন ঘুমায়া চোখ বন্ধ করে এ কথাগুলি চিন্তা করছেন? এই কথাগুলি যদি কোনদিন আপনারা চিন্তা করতেন চক্ষু বন্ধ করে, জীবনে কোনদিন আর নামাজ কামাই করতে পারতেন না। কিন্তু মানুষ এগুলি চিন্তা করে, ভুলে থাকতে চায়। আসলে মানুষ কিন্তু ভুলে থাকতে চায় না, মানুষকে একজনে বুলায়া রাখে। জোরে বলেন তিনি কে? শয়তান। 4-5 জনে কইছে প্রধানমন্ত্রী তাইছে কো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। সময় যত যাইতেছে এই দেহ গাড়ি উন্নত না অনুন্নত? উন্নত না অবনত? জোরে বলেন না। পাওয়ার বাড়তেছে না কমতেছে? এটা কি শুধু ওনার জীবনের গতি না, সবার? তুমি ভাবছো কি রে ও বুঝবো না, ও তুমি ভাবছো কি রে ও বুঝবো না, আয়ু বেলা ডুবে, দিনে দিনে গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। যুবক,
আজকে তুমি লাফাচ্ছ, দৌড়াচ্ছ, যেদিকে ইচ্ছা ওইদিকে যাচ্ছ। আমিও তোমার মতো যুবক ছিলাম, বাগদাদি সাহেবও তোমার মতো যুবক ছিল, আমারে বাজানো তোমার মতো নৌজওয়ান টাকরা যুবক ছিল, দাড়িগুলি কালো